দর্শক, TBN 24 নিউজ নেটওয়ার্কের বিশেষ আয়োজন TBN স্পেশাল অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি আহাসান জুয়েল। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন আমেরিকান বাংলাদেশিকে, যিনি পুরো আমেরিকাতে বাংলাদেশের মুখটি উজ্জ্বল করেছেন 2021 সালে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে পুরো আমেরিকাতে প্রথম জাজ হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। কুইন্স কাউন্টির তিনি জাজ হিসেবে নির্বাচিত হওয়ার পর এখন বড় গন্তব্যের দিকে হাঁটছেন। এবারের নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন নিউ ইয়র্ক স্টেটের সুপ্রিম কোর্টের জাজ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে। আগামী 4 নভেম্বর ভাগ্য নির্ধারণ হবে। তবে অনেকটাই তিনি এগিয়ে আছেন এবং এগিয়ে আছেন তার নানা কাজের মাধ্যমে। গত 4 বছর ধরে বিচার ব্যবস্থাপনায় তিনি যে ভূমিকা রেখেছেন সেটি তাকে আজকের এই অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পথে সহায়ক হয়েছে। তাকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। অনেকেই আপনারা তাকে চেনেন, সোমা সাইদ। সোমা সাইদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং একই সাথে অভিনন্দন জানাচ্ছি TBN 24 এর পক্ষ থেকে। আপনি নিউ ইয়র্ক স্টেটের সুপ্রিম কোর্টের জাজ হিসেবে নমিনেশন পেয়েছেন এবং নির্বাচন আগামী 4 নভেম্বর আমরা জানি। শুরুতে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, 2021 সালে যদি একটু ফিরে যাই, যেটি আসলে মূলত আপনার এই প্ল্যাটফর্মটাকে শক্ত করেছে এবং আপনাকে পরিচিতি এনে দিয়েছে আমেরিকা জুড়েই, সেটি হলো কুইন্স কাউন্টির জাজ নির্বাচিত হয়েছিলেন। সেই সময়টা আসলে কেন আপনার কাছে মনে হলো যে এত মানুষ, তাদের মধ্য থেকে আপনাকে জাজ হিসেবে বেছে নেওয়া হলো এবং সেই 4 বছরের পথ চলাটা কেমন ছিল? অনেক ধন্যবাদ, ভালো লাগছে এখানে এসেছি। তো আর আসলে যখন 2021-এ ইলেক্টেড হলাম, কুইন্স এখানে আমি রেইজড, জামাইকা স্টেটসে রেইজ হয়েছি, বাংলাদেশের জন্ম টাঙ্গালে। তো কুইন্স আমার হোম, সেকেন্ড হোম, ফার্স্ট হোম, বাংলাদেশের হোম। এবং আর দীর্ঘদিন ধরে এখানে আমি ল প্র্যাকটিস করেছি এবং বিভিন্ন বার অ্যাসোসিয়েশনে, তারপরে আপনার প্রবনো সার্ভে, যখন হারিকেন স্যান্ডি ছিল, স্টর্ম, তারপর আপনি কোভিড বলেন, তারপরে নানান ধরনের সহযোগিতা যেখানে যেভাবে আমি ইনভলভ ছিলাম। তো মানুষ আমাকে চিনতো এবং আর আমি অনেক কষ্টও করেছিলাম যখন নির্বাচন ছিল, যেহেতু আমার প্রাইমারিতে এবং জেনারেলও আমার অপোনেন্ট ছিল। সো আমি এবং কষ্ট করেছি, আমি মানুষের সাথে দেখা করেছি, সাবওয়েতে দাঁড়িয়েছি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, অনেক অনুষ্ঠানে গিয়েছি। আমার স্কেজুলটা ছিল অনেস্টলি 6 AM to like 12 AM, দীর্ঘদিন। এবং মানুষের ভালোবাসা এবং দোয়ায় আমি জয়ী হয়েছি ওভার 165,000 ভোট দিয়ে। আর এটার কারণ হলো আমার দীর্ঘদিনের লিগ্যাল প্র্যাকটিস, আমার যে টেম্পারামেন্ট আছে এবং আমার যে কোয়ালিটি আছে টু বি এ জাজ, এটা মানুষটা দেখতে পেরেছে, তার জন্য আমাকে জয়ী করেছে। এবং আমি আশা করব যে যখন নভেম্বর 4, 2025-এ সেম কোয়ালিটি আমার আছে। এবং গত 4 বছরে আমি প্রথমে 2 বছর ক্রিমিনাল কোর্টে ছিলাম, তারপরে এখন লাস্ট 1.5 year ধরে কুইন্স সিভিল কোর্টে আছি। সেখানে আপনার যে অ্যাজ এন ইমিগ্রেন্ট, অ্যাজ এ ওমেন, অ্যাজ এ অলসো মুসলিম ওমেন এবং বাংলাদেশি আমেরিকান, আপনার যে আমেরিকা যে বলে যে ডাইভার্সিটির কথা বলে, হ্যাঁ, ডাইভার্সিটি, ইনক্লুশন, এবং যে যখন আমাদের এই দেশটা জন্ম হলো, ওই সবকিছুই আমার মধ্যে আছে বলতে গেলে। যে the story of an immigrant, the story of a woman, the story of a Muslim, Bangladeshi American. So আমি এটা খুব বুঝি যে যখন মানুষ আমার কোর্টে আসে, তাদের যে সম্মান করতে হবে, তাদের রেসপেক্ট দিতে হবে, তাদের কথা শুনতে হবে এবং ফেয়ার এন্ড ইম্পার্শিয়াল থাকতে হবে সবসময়। আর যখন তাদের ঘটনা শুনে, তাদের স্টোরি শুনে, তাদের এভিডেন্স শুনে, তাদের ক্রেডিবিলিটি ডিটারমাইন করে আমার যে কোনো রায় দিতে হবে অন দ্য ফ্যাক্টস এন্ড দ্য ল। আর যেভাবেই যাক, যেখানেই যাক, সেভাবেই আমি যখন বেঞ্চে বসি এবং আমার মেন্টালিটি ওইভাবে, যেখানে এভিডেন্স নিয়ে যাবে, যেখানে ফ্যাক্টস নিয়ে যাবে, বাট মানুষদেরকে ওই সম্মানটা দিতে হবে যারা কোর্টে আসে।
আর স্পেশালি যারা ধরেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা ধরেন এক হিউজ ইম্প্যাক্ট করে মানুষের যখন তাদের ঘটনাটা বলতে চায়, তাদের সমস্যাটা কি। সো থ্যাঙ্কফুলি আমাদের সিস্টেমে ইন্টারপ্রেটার আছে এবং they're so important. এবং actually September is the Interpreters Appreciation Month. So shout out to all the interpreters, especially যারা Judicial system আছেন বাংলাতে বাংলাদেশে। ইন্টারপ্রেট করে এবং all over New York State. So এটা খুবই ইম্পর্টেন্ট। আর সো আই আন্ডারস্ট্যান্ড যে মানুষদের সাথে রেসপেক্ট দিতে হবে, তাদের সাথে কথা বলতে হবে যে তারা বুঝে, এবং তাদের যদি কোনো ইনফরমেশন লাগে, যতটুকু আমি পারি, আই ক্যান গিভ লিগ্যাল অ্যাডভাইস, মাই স্টাফ ক্যান নট গিভ লিগ্যাল অ্যাডভাইস, ততটুক আমি দেই এবং বলি কোথায় যেতে হবে। কারণ আমাদের কোর্ট সিস্টেমে ধরেন সিভিল কোর্ট ধরে নেন, ওখানে সেলফ রিপ্রেজেন্টেড অফিস আছে, তারপরে হলো ক্লার্কস অফিস আছে, অনেক ইনফরমেশন অনলাইনেও আছে। অনেকে ওই ইনফরমেশন পেয়ে তাদের অনেক হেল্পফুল হয়। অনেকের লয়ার লাগবে, some things are too complicated for someone to handle. So তাছাড়া আমি তো বার অ্যাসোসিয়েশনের সাথে ইনভলভ, আমি বোর্ড মেম্বার অফ দ্য Asian American Judges Association of New York, এবং within the judiciary-তে member of the Access to Justice, তারপরে আপনার Equal Justice Implementation Committee-তে আমি co-chair for Queens. So বিভিন্ন কাজে ইনভলভ আছি। My first priority is to be a fair and impartial judge. জি, আমরা শেষ বিষয়ে আসবো। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, 2021 সাল আপনার জন্য খুব কঠিন ছিল। আপনি বলছিলেন যে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত আপনাকে নির্বাচনী প্রচারণা চালাতে হয়েছে। এখন যখন 2025 সালে এসে আরেকটি নির্বাচনের ঠিক আগে আপনি আছেন, দুটো নির্বাচনের যদি একটু পার্থক্য করি, তাহলে ওই অভিজ্ঞতাটা 2021-এর অভিজ্ঞতাটা আপনাকে 2025-এর জন্য অনেক বেশি প্রস্তুত, অনেক বেশি এগিয়ে রাখছে কিনা? Absolutely, কারণ আপনি যখন ওই হার্ড টাইম এবং কষ্ট ফিল করেন এবং ইউ গো থ্রু, আপনি অলরেডি স্ট্রং হয়ে যান। Your mentality is you can do it, no matter what. So mentally আমি খুব স্ট্রং, এবং আর হলো এইবার তো ধরেন নমিনেশন পেতে হয়েছে, কুইন্স খানি ডেমোক্রেটিক পার্টি আমাকে নমিনেশনটা দিয়েছে, আর এই নমিনেশনটা পেয়েছি কারণ হলো আমার কাজের ফলে, বুঝছেন। আলহামদুলিল্লাহ, আপনি গত 4 বছর আমার যেভাবে কাজ করতে হবে ফেয়ার এন্ড ইম্পার্শিয়ালি ডিলিজেন্টলি, ওইভাবে করে যাচ্ছি। এবং আমি মানুষের সাথে ইনভলভ, বার অ্যাসোসিয়েশন যা বললাম, তারপরে জুডিশিয়াল অ্যাসোসিয়েশন, আমার কয়েকটা ডিসিশন নিউ ইয়র্ক ল জার্নালে পাবলিশ হয়েছে। সো এই নমিনেশনটা ওই আমার কাজের ফলের জন্য। এবং সেই প্রশ্নটি আপনার কাছে করব, সেটি হলো যে 4টা বছর আপনি কুইন্স কাউন্টির জাজ হিসেবে কাজ করছেন। এখন যখন আপনাকে নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের কথা বলা হচ্ছে, আপনি সেটার জন্য এই 4 বছরের কাজ কতটা আপনাকে প্রস্তুত করে ফেলেছে যে আপনি এখন প্রস্তুত আছেন স্টেট লেভেলে জাজ হওয়ার জন্য? 100%, কারণ আমি শুরু করেছি অ্যাজ এ ক্রিমিনাল কোর্ট জাজ ম্যানহাটনে, অন টপ অফ ইজ ম্যানহাটন, অনেক বিজি and very high profile cases ওখানে আসে। You have to think on your feet. এবং so I'm 100% ready, এবং I'm excited to become a New York State Supreme Court Justice. আর কারণ হলো যে আপনি যখন লোয়ার লেভেলে কাজ করেন, you build your what kind of judge you're going to become. কারণ একটা কথা আছে, reputation precedes you. So আর যখন আপনি স্টেট লেভেলে যাবেন, cases are a little more complicated, but the formula is the same. অর্থাৎ পদ্ধতিটা অনেকটা একই, কারণ যেই লেভেলেই কাজ করুন না কেন, ন্যায় বিচারটা নিশ্চিত করাটা সবার আগে
গুরুত্বপূর্ণ এবং সেটি Of সব course. কোর্টে আসলে করার চেষ্টা করা হয়ে থাকে। আমরা একটু আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে আপনাকে আজকে স্টুডিওতে আনার পেছনে শুধুমাত্র আপনার কাজগুলো শোনা তা নয়, একই সঙ্গে ভোটার যারা আপনার ভোটার যারা আপনাকে 4 নভেম্বর ভোট দেবেন তাদের সাথে আপনাকে অনেক বেশি কানেকশন তৈরি করে দেওয়াটাও আমাদের একটা লক্ষ্য। তাই Thank you. এই ভোটের প্রসেসটা একটু জানতে চাই, আপনাকে কখন থেকে ভোট দিতে পারবেন, কিভাবে ভোট দেবেন, কারা ভোট দিতে পারবেন সেটা একটু জানতে চাই। So আমার ইলেকশনটা হলো কাউন্টি ওয়াইড, কুইন্সে শুধু। সো আমি আশা করব যারা আমাকে আগে ভোট দিয়েছে 2021-এ এবং আবার এবার আমাকে ভোট দিবেন, আপনারা যেখানেই আছেন কুইন্সে, লং আইল্যান্ড সিটি, সানি সাইড, আমরা তো সাইডে, জ্যাকসন হাইটস, জামাইকা, সাউথ জামাইকা, বেলরোজ, ফ্লোরাল পার্ক, হোয়াইটস্টোন, বেসাইড, ফার রকওয়ে, রিচমন্ড হিল, এভরিওয়্যার, এন্টায়ার কুইন্স। যারা ভোটার তারা সবাই আমাকে ভোট দিতে পারবে। আর যেখানে এখানে আমার নামটা একবারে নিচে লাস্টে, তো কেউ মানে না দেখে বলতে পারবে না দেখি নাই, খুব দেখা যাবে কারণ মধ্যে থেকে খুঁজতে হবে না শেষে। তো আপনারা ভোট দিলে এখানে আমি জয়ী হতে পারবো এবং আপনারা, আর আর্লি ভোটিং হবে অক্টোবর 22nd, 2025 টু নভেম্বর 2nd, 2025, আর দেন নভেম্বর 4th-এ আপনার জেনারেল ইলেকশন। এবং সবাই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং জেনে রাখার সুযোগ আছে যে আপনার প্রার্থীটা কে। আপনারই একজন কাছের মানুষ, আপনাদেরই একজন বাংলাদেশি, আপনাদেরই একজন মুসলিম, আপনাদেরই একজন নারী প্রার্থী, তিনি আপনাদের কাছে ভোট চাইছেন। আপনার কাছে যেটি জানি সেটা হলো যে সুপ্রিম কোর্টে বিচারক নির্বাচিত হওয়ার পর আপনার মূল প্রায়োরিটির জায়গাটা কি হবে? সেম, যে ইম্পর্টেন্ট হবে যে আপনি সব fair to every party, impartial to every party, respect the rule of law. Again, you have to listen. Volume of work will go up more, of course, but you have to listen to everybody. You have to respect everybody. You have to do your due diligence. আর আপনার, again, facts and the law যেখানে নেই সেখানে আমার যেতে হবে. So it's the same formula I will apply, and so I'm happy about that. ওকে। আমরা যেটি জানি আপনার কাছে সেটি হলো যে আমরা জানি যে বিচারকদের নানা সীমাবদ্ধতা থাকে, লিগ্যাল বাইন্ডিংস থাকে, একটা বাউন্ডারি থাকে, তার বাইরে গিয়ে তারা হয়তো পাবলিকের সঙ্গে সেইভাবে মিশে যাওয়ার সুযোগ থাকে না, নানা কারণে থাকে না। আপনি সোমা সাইদ, আপনার পক্ষে কতটা বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সোশ্যালি বিভিন্ন তাদের জন্য কাজ করা, কমিউনিটির জন্য কাজ করা, কিংবা লিগালি যদি তাদেরকে পরামর্শ দিতে চান সেই কাজগুলো কতটা করে উঠতে পেরেছেন, কতটা সুযোগ রয়েছে, কতটা আপনি করেছেন? Well, as a judge, আমি তো আর ল প্র্যাকটিস করি না, করতেও পারবো না, সো আমি কোনো অ্যাডভাইস দিতে পারবো না কাউকে। দ্যাটস নাম্বার ওয়ান। বাট কমিউনিটির সঙ্গে ধরেন এই যে আমি বিভিন্ন যদি সার্টেন ইভেন্টে আমি যেতে পারি, ধরেন যদি হয় একটা নন প্রফিট ইভেন্ট হয় যেখানে কোনো বিজনেসের বিষয় নেই, রাইট, কোনো পলিটিক্যাল ইস্যু নেই, কোনো পলিটিক্যাল সাইড, নো ফান্ড রেজিং, ওইসব অনুষ্ঠানে যেতে পারি। তারপরে আমার অনেক বুঝে সুঝে যেতে হবে, কারণ you don't want to do something that you're going to regret later. But in terms of কমিউনিটির সঙ্গে আমি মনে করি আমি সবসময় কমিউনিটির সঙ্গেই আছি। যে আমি যখন এই যে কাজ করছি কোর্টে, বিভিন্ন কমিউনিটির লোকজন আসে, আমি শুধু তো বাংলাদেশি আমেরিকানদের জাজ না, আমি সবারই জাজ। সো তাদের সঙ্গে যখন ডিল করি, তারা আমার কোর্টে আসে, তাদের সাথে যে সুন্দরভাবে কথা বলা, তাদের একটা অপরচুনিটি দেওয়া কথা বলার এবং শোনার, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি আমাদের বাংলাদেশি আমেরিকান যারা আছে এখানে, দে এক্সপেক্ট দ্যাট যে আমি ওই লেভেলে কাজ করব যেখানে সবাইকে সম্মান দিচ্ছি এবং সবাই আমার কোর্টে এসে তাদের ঘটনা বলতে পারছে এবং ফিল করছে যে না, এখানে এসে কথা বলতে পারছি। সো দ্যাটস ইম্পর্টেন্ট। আর আরেকটা লেভেল আমি যেটা করছি, ধরেন ইন্টার্নশিপ, or
or opportunity যেটা আমি পাইনি কখনো growing up আমি এখানে কে জাত চিনতাম না আমাদের কমিউনিটি থেকে কোনো জাত ছিল না এবং শুধু নয় বাংলাদেশি আমেরিকান ধরেন আমি চিনতাম না কেউ ধরেন পাকিস্তানি আমেরিকান or ইন্ডিয়ান আমেরিকান or ইভেন এশিয়ান আমেরিকান কোনো জাত আমি দেখিনি যার কাছ থেকে আমি ইন্সপায়ার হব বা ইন্সপিরেশন পাবো বা কোনো অপরচুনিটি পাবো So it's really important যে আমি যে law school students, college students কে যে internship opportunity দেই আমার courtroom এ so they can see what the court system is like. এবং তাদের রেজুমেতে ওইটা দিতে পারে এবং তাদের আমি খুব সিরিয়াসলি মেন্টরশিপ দেই তাদের রাইটিং দেখি তাদের সাথে কথা বলি তাদের আচার আচরণ whether they're punctual it's not paid but what you get from here this is what you're gonna get to be a better future lawyer or lawyer to be a better person become a better writer become a better analyzer and অনেক ধরনের advice দিতে হয় so they become successful whether they go into law or not কারণ I have a lot of college students but আমি সবসময় চেষ্টা করি যারা lawতে interest তাদেরকে নিতে কারণ they need it more than someone let's say they want to go into engineering or they want to go into fashion so কারণ তারা profession industry গিয়ে internship করতে পারবে so that's really important to me that's how I'm giving back to এবং আমরা খুব সহজে জানি যে যদি আমি অপরাধ করে থাকি জাজ সোমা সাইদ নিঃসন্দেহে আমাকে শাস্তি দেবেন যদি আমি অপরাধী হই সেটা আমি বাংলাদেশি হই কিংবা আমেরিকান হই কিংবা পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান হই কিন্তু একটা জায়গায় হয়তো জাজ সোমা সাইদের কাছ থেকে সুযোগটা রয়েছে আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন সেটা হলো এই ইন্টার্নশিপ মেন্টরশিপে সুযোগ পাওয়া কিংবা তাকে আপনি আরেকজন সোমা সাইদের মতো করে গড়ে তোলা আমরা তো নিঃসন্দেহে থেমে থাকবো না একজন সোমা সাইদে আমরা চাইবো আমাদের কমিউনিটি থেকে আরো সোমা সাইদ বের হয়ে আসুক আমি চাই যে আরো বের হয়ে আসুক সেটার জন্য আপনি কি ধরনের কাজ করছেন এই আপনার ধরেন বিভিন্ন বার অ্যাসোসিয়েশন ইভেন্টে যে ওরা অনেকে আমাকে অ্যাওয়ার্ড দেয় এবং কথা বলার অপরচুনিটি দেয় আমি কথা বলি আমি এখানে sometimes you just need to show up to let people know that who you are you're here এটা খুবই ইম্পর্টেন্ট আর ধরেন বিভিন্ন অনুষ্ঠানে আমি কথা বলি বিভিন্ন যে জুডিশিয়ারিতে যে ইভেন্টস আছে I show up let them know who I am এবং যে এটা if I can do it, anyone else can do it. But it's hard work. It's not easy. আপনার to be, you have to go to college. তারপরে LSAT exam নিতে হবে তারপরে law school যেতে হবে law school পাশ করে lawyer হতে মানে প্র্যাকটিস করতে আরেকটা বার এক্সামিনেশন নিতে হবে বার এক্সামিনেশন নিয়ে আরেকটা অ্যাপ্লিকেশন ফাইল করে admission নিতে হবে to practice as a lawyer so it's a long process then you have to practice law and to be a judge আপনার minimum 10 years practice করতে হবে so it's a long process and you need to make sure you're doing your work you're diligent you're responsible and you're doing it with passion কারণ passion না থাকলে হয় না I'm very excited about my job I get excited every morning আমি যখন সকালে উঠি আমি কাজে যাব কি করব না করব আমি খুবই grateful যে আমি এই opportunity আমি পেয়েছি এবং I don't take it for granted কারণ it's a privilege to be in this position and অনেক responsibility দায়িত্ব আছে এবং একই সাথে আপনি যেমন একজন বাংলাদেশি একজন মুসলিম আমরা বলছিলাম একজন এশিয়ান একই সাথে আপনি একজন নারী আমরা জানি যে আমেরিকাতে নারী পুরুষের কাজের খুব একটা বৈষম্য নেই কিন্তু প্রকৃতিগতভাবে হোক কিংবা নানাভাবে হোক অনেক নারীরাই আছেন আমাদের কমিউনিটির যারা হয়তো কাজ করতে আগ্রহী নন কিন্তু তারা যখন দেখবেন তাদের সামনে একজন আমাদেরই বোন আমাদেরই একজন নারী আছেন যিনি জাজের পজিশনে আছেন তখন তো তাদের মধ্যে কাজ করার যে একটি স্পৃহা কিংবা তারা যে পারবেন একজন নারী পারেন সেই উৎসাহটা তো তৈরি হয় তাদের জন্য কি কোনো কিছু করার কথা ভেবেছেন কখনো well as in নারী আমি যখন এখানে
চিন্তা করলাম যে আমি ল স্কুলেতে যাব। আমার উইদিন মাই এক্সটেন্ডেড সার্কেল অনেকে মনে করেন আমি নারী হিসেবে ল স্কুলে যেতে পারবো না, মানে উচিত না। But I was very determined since I was 12 যে আমি একজন উকিল হব, এবং আমার ওইভাবেই আমি নিজেকে তৈরি করেছি। এবং আমার আব্বা মা খুব হেল্পফুল ছিল এবং মাই বিগেস্ট সাপোর্টার্স যখন আমি কলেজে যাব এবং ল স্কুলে যাব না। সো আমি ওইটা ওভারকাম করেছি যে যে নারীরা ল স্কুলে যাওয়া উচিত না, তারা ইটস টু মাচ ওয়ার্ক, ফ্যামিলিকে দেখতে পারবে না। বাট আর 20 years back আমাদের কমিউনিটি অনেক কনজারভেটিভ ছিল, ভেরি কনজারভেটিভ। বাট আমি যখন ল স্কুলে যাচ্ছিলাম, ভেরি ফিউ ল স্টুডেন্টস আমাদের কমিউনিটি থেকে, এবং নট জাস্ট ভেরি ফিউ আমাদের কমিউনিটি, ধরেন ইন্ডিয়ান কমিউনিটি, পাকিস্তানি কমিউনিটি, এশিয়ান কমিউনিটি, এবং তার মধ্যেও মহিলাও অনেক কম ছিল যারা ল স্কুলে আছে আর যারা লয়ার, যারা প্র্যাকটিস করছে। আবার এখন তো ধরেন অনেক দেখছি। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট যে ওই আমরা আমাদের মেয়েদের স্টপ করছি না। If you want to be a lawyer, you want to be a doctor, you want to be an astronaut, engineer, you can do whatever your mind sets you to, but hard work করতে হবে। But এই নারী যখন আপনার যে প্রশ্ন, আমার প্রেজেন্স I feel is strong enough to কেউ যদি এই ফিল্ডে আসতে চায় বা আমার সাথে কথা বলতে চায়, আমি তো অনেকেই অ্যাডভাইস দেই এবং অনেকেই আমার সাথে কথা বলে। আর যে কিছুদিন আগে আমরা একটা অনুষ্ঠান করলাম, মানে I was one of the organizers, Asian Americans in the legal profession. তো ওখানে জাজেস ছিল, কোর্ট অ্যাটর্নি ছিল, কোর্ট অফিসার্স, কোর্ট ক্লার্ক, prosecutors, elected officials, সব Asian American. That was to inspire. Our maximum panelists ছিল মহিলা। Okay. So ওখানে আপনি ধরেন যারা অডিয়েন্স এসেছিল সব ম্যাক্সিমাম ইয়াং, হাই স্কুল, কলেজ, তাদের প্যারেন্টস, to let them know যে এই কোর্ট সিস্টেমে এবং পাবলিক সার্ভিস সিস্টেমে অনেক অপরচুনিটি অ্যাভেলেবল। You just don't have to be a lawyer. You just don't have to be a judge. There's so many opportunity. আর তাছাড়া যে আমি যে ইন্টার্নশিপের কথা কিছুক্ষণ আগে বলেছি, আমার কাছে অনেক মেয়েরা ইন্টার্নস আসে। I try to balance it, both girls and boys. কারণ I think ওদের সবারই অপরচুনিটি দরকার। ওকে, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হলো একজন জাজ আমাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন? Being a judge is a serious profession. কারণ আপনার যে দায়িত্ব আছে, হাজার হাজার মানুষের সমস্যা আপনি কোর্টে শুনতেছেন। আপনার একটা ধরেন you need to appear and act proper. You need to know what you're doing. And আমি অনেকবারই বলছি যে মানুষের কথা শুনতে হবে, সম্মান করতে হবে, সম্মান দিতে হবে তারা যখন কোর্টে আসে। এটা খুব ইম্পর্টেন্ট, অনেস্টলি কেউ কোর্টে যেতে চায় না। কেউ কোর্টে বেড়াতে যায় না, অন্তত সমস্যা থাকলে এবং সমস্যা হলে তখন যায়। আর অনেকে কোর্টে যেতে ভয় পায় যারা। সো এগুলো সবকিছু বুঝতে হবে, স্পেশালি আমাদের ফ্লুইড ডিভার্স কমিউনিটির মধ্যে আমরা যে বসবাস করি, অনেকে অনেকভাবে ধরেন ল্যাঙ্গুয়েজ ইস্যু আছে, তারপরে অনেকে ধরেন লজ্জা পায় যে তাদের কোর্টে আসতে হচ্ছে, অনেকে আবার সিস্টেম বুঝে না, অনেকে maybe has medical issue or child care issue. সেগুলো আমাদের সবকিছু we have to be sensitive and alert to all this, and we have to ensure that the public has confidence in us,
and that we're respecting the rule of law. Law যেটা বলছে সেটা করছি, not something whatever we feel like. অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আমরা কথা বলছিলাম জাজ সোমা সাইদের সাথে। বিরতির পর আরো গল্প শুনবো তার কাছে। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি টিবিএন স্পেশাল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল এবং স্টুডিওতে আছেন জাজ সোমা সাইদ, যিনি কুইন্স কাউন্টির বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আগামী 4 নভেম্বর তিনি নির্বাচনে আপনাদের সবার কাছে ভোট চান নিউ ইয়র্ক স্টেটের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। সোমা সাইদ, আবারও স্বাগত জানাচ্ছি। একজন অভিবাসী নারী যিনি টাঙ্গাইল থেকে এসেছিলেন, এখানে এসে পড়াশোনা করেছেন, নিজেকে স্টাবলিশড করেছেন। আজকে অনেককে স্বপ্ন দেখাচ্ছেন যে তারাও এরকম হতে পারেন। কিন্তু জাজ যারা হতে চান, আমরা যদি একটু আপনার কাছে জানি, যেহেতু স্টুডিওতে আপনাকে পেয়েছি, জাজ ক্যারিয়ার হিসেবে এটি আসলে কেমন, কিংবা এটির স্বপ্ন দেখা, এই পথে আরো বেশি বাংলাদেশিরা এগিয়ে আসা, তার জন্য আসলে কি করতে হবে? Well, কেউ যদি জাজ হতে চায় অবশ্য এখানে কলেজে যেতে হবে, তারপর ল স্কুলে যেতে হবে, ল স্কুলের পর অ্যাডমিশন পেয়ে 10 বছর মিনিমাম প্র্যাকটিস করতে হবে। কিন্তু প্র্যাকটিস তো 10 বছর অনেকেই করছেন, জাজ তো অনেকে হচ্ছেন না। জাজ হওয়ার জন্য রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা কিংবা অন্যান্য বিষয়গুলো কতটা ভূমিকা রাখছে? So অনেকে ধরেন elected judges have more flexibility, আর অনেকে appointed, যেমন আমি elected, অনেকে mayor appoints, governor appoint, so কিন্তু সেগুলো তো পলিটিক্যাল নিয়ম। পলিটিক্যাল। So যারা মানে লতে আছে, আমি তো আর ওই আগে তো পলিটিক্যাল ইনভলভ ছিলাম, এখন আর নেই, বাট মোর অর লেস দে হ্যাভ টু বি ধরেন কোনো পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ। বাট নট অনলি দ্যাট, আপনি যে মূল কাজ করছেন সেটা ভালোভাবে করতে হবে এবং রেপুটেশনটা ভালো রাখতে হবে। এবং ধরেন আমি সবসময় আমার ইন্টারেস্ট ছিল পাবলিক সার্ভিস। তো ধরেন প্রোবোনো ওয়ার্ক বলেন, কমিউনিটি ওয়ার্ক বলেন, আমি অনেক করেছি। যে করেছি এটা মানে নিউজ পেপার কভারেজের জন্য করিনি, জেনুইনলি করেছি বিভিন্ন কমিউনিটির জন্য, কারণ I didn't have time নিউজ পেপার ওঠানোর জন্য। তাছাড়া আপনার সাপোর্ট লাগবে, whether it's from the political party or a senator or a district leader, you need support, কারণ people আপনাকে চিনতে হবে, জানতে হবে, আপনাকে যে আপনার যে টেম্পারামেন্ট, লোকজনের কমফোর্টেবল ফিল করতে হবে। সো 4 নভেম্বর নির্বাচনটি হতে যাচ্ছে। আপনার প্রতিপক্ষ কারা কারা আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আপনার সাথে আর কারা কারা ডেমোক্রেটিক দল থেকে নমিনেশন পেয়েছেন? আমার একটা ধরেন নভেম্বরের 4 তারিখে যেটা ইলেকশন, সেটা 5টা পজিশনে আমার 4টা কলিগ পেয়েছেন, আমি পেয়েছি, আর ডেমোক্রেটিক পার্টি থেকে। জি। আর সো আরো 2 জন আছে রিপাবলিকান পার্টি থেকে, তারা দাঁড়িয়েছে। সো এখানে 5 জনকে ভোট দিবেন, আমাকে একজন, আর আমার ডেমোক্রেটিক কলিগ যারা আছে তাদের ভোট দিবেন আশা করছেন আপনি। এবং আমরা আশা করছি যে শুরুতে ভোটটা সোমা সাইদকে দেবেন। দর্শকরা হয়তো, যেহেতু বাংলাদেশি কমিউনিটি, আমাদের আসলে কিছু কিছু জায়গায় আমরা বায়াস হয়ে যাওয়ার সুযোগ রয়েছে, কিংবা আমরা বায়াস হয়ে যাই কারণ আমাদের প্রার্থী সোমা সাইদ, সেই কারণে আমাদেরকে বায়াস হতে হয়। যদিও এটি সাংবাদিকতা এথিক্সের সঙ্গে যায় না, কিন্তু আমরা বলছি যে আমরা কোনো জায়গায় বাংলাদেশের পক্ষে, বাংলাদেশি প্রার্থীর পক্ষে থাকি, এবং থাকি বলেই আমরা হয়তো আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে সচেতন করার চেষ্টা করি। আপনার সুপ্রিম কোর্টে কিংবা কুইন্স কাউন্টিতে এখন দায়িত্ব পালন করছেন। এই বিচার কাজে আমরা জানি যে এখন টেকনোলজি অনেক বড় ভূমিকা রাখে, পুরো দুনিয়াটাই টেকনোলজির সঙ্গে সম্পৃক্ত। এই বিচারের জায়গাটাতে কি আপনাদের টেকনোলজি ইউজের কোনো বিষয় আছে, কিংবা এআই এর বিষয়, এখন যেহেতু এআই অনেক কিছু পাল্টে দিচ্ছে, সেই জায়গাটাতে আপনারা কতটা সতর্ক থাকেন? So honestly, until COVID, আমাদের কোর্ট সিস্টেম এত টেকনোলজিক্যালি অ্যাডভান্স ছিল না। কোভিড এর কারণে যে আপনার যে ভার্চুয়াল হিয়ারিং, তারপর কারণ 3 থেকে 4 মাস তো এভরিথিং ওয়াজ শাট ডাউন। সো থ্যাঙ্কফুলি অলমোস্ট প্রত্যেকটা কোর্ট সিস্টেম অ্যাডভান্স হচ্ছে টেকনোলজিক্যালি, লাইক টেলিভিশন, অডিও এবং ভার্চুয়াল হিয়ারিং, আর আমাদের নিজেদের সফটওয়্যার আছে, সো দ্যাটস গুড।
আর আমাদের কোর্টগুলো মডার্নাইজ হচ্ছে, যেখানে কারণ মানুষ তো এখন অনেক ডিজিটাল ইনফরমেশনের উপর রিলাই করে, সো আমাদের কোর্টগুলো মডার্নাইজ হচ্ছে। বাট ইন টার্মস অফ এআই আমাদের টাস্ক ফোর্স আছে যেটা স্টাডি করছে। এটা তো খুব ভলাটাইল চ্যাট জিপিটি বলেন, জেমিনাই বলেন, অর ডিপ ফেক বলেন, যা বলেন, এগুলো তো অনেক ভলাটাইল, খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এবং এত বেশি পরিবর্তন আসছে যে এগুলো ঠেকানোর উপায় আবিষ্কার করতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। আর আমি পার্সোনালি ইউজ করি না, কারণ আপনার AI doesn't have all the information. You have to work very gingerly, মানে carefully. কারণ আমাদের সবকিছু, I like the old way, but I know what's going on. আমি রিড করছি, এবং until we get guidelines, আমাদের task force যারা involved, until we know more about it, we're walking very carefully. কারণ recently, I don't know if it came on the paper, but federal court-এও এবং state level-এও অনেকে ধরেন এই যে মেমো লেখে, this memo, they take a lot of time because I used to write them. 15 page, 20 page legal research করতে হয়, কেস অনেকে ধরেন খুঁটিনাটি বিষয়গুলো লিখতে হয়। অনেক কিছু লয়ার ধরেন AI কে বলেছে একটা মেমো লিখতে, এই দরকার, AI ফেক কেস সাইট করেছে, ওকে, তো ফেক সাইট করে এটা আবার সাবমিট করেছে। যখন জাজের কাছে গিয়েছে, আমরা তো কেস করি, কেউ যদি পড়তে হয়, কেউ যদি ধরেন সাবমিট করে, উই সার্চ দোজ কেসেস, মানে ওই কেসটা what it stands for, কি প্রপোজিশনের জন্য। তো ওই জাজেস এবং তাদের স্টাফ যখন এগুলো চেক করতে গিয়েছে, দেখা গিয়েছে at least 7-8 cases were fake. So even lawyers should be careful, practitioners should be careful, and the court system is very careful. So অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আপনাদেরকে কাজ করতে হয়। আপনি সুপ্রিম কোর্টে, আপনার কাছে মনে হয় যে কোন কোন বিষয়গুলো চ্যালেঞ্জ হতে পারে আপনার জন্য কাজ করতে? আমরা জানি আপনার অভিজ্ঞতা আছে, আপনি 4 বছর কাজ করেছেন, কিন্তু কোন বিষয়টা আপনার কাছেও মনে হচ্ছে যে ইট ক্যান বি এ চ্যালেঞ্জ? আপনি তো একটা চ্যালেঞ্জ তুলে ধরলেন, ধরেন যে AI technology, and although আপনার টেকনোলজি কেসগুলো ধরেন মেইনলি গোস টু ফেডারেল কোর্টস, আমাদের ডিল করতে হয় না ওই রকম, বাট দি ইমপ্লিমেন্টেশন অফ ইট, ইউজ অফ ইট বাই যারা আমাদের কোর্টে আসতেছে। এবং ধরেন আরেকটা চ্যালেঞ্জ আসতে পারে যখন ইন্ডিভিজুয়াল যারা নিজেদের প্রসে, আমরা বলি যারা লয়ার নাই তাদের প্রসে বলি, তারা যদি ইউজ করা শুরু করে এবং ওইটা যদি রাইট ভাবে ইউজ না হয়, then that's so challenge, I would say, in the AI field. Yeah. And it's a challenge going to be for every level. হ্যাঁ, আর একটা বিষয় আপনার কাছে জানি, সেটা হলো যে আমরা জানি যারা আইনি বিভিন্ন বিষয়ে কাজ করেন, বিভিন্ন পেশার সঙ্গে জড়িত আছেন, তাদের অনেকেরই নিরাপত্তার ঝুঁকি থাকে। একজন জাজের জন্য কতটা নিরাপত্তার ঝুঁকি রয়েছে? Judge, like I said, you have to be fair, you have to be impartial, you have to but like for example, if আমি কাউকে চিনি খুব ভালোভাবে, তাদের সাথে আমার উঠা বসা আছে, তারা যদি তাদের কেস যদি আমার সামনে আসে, I have to recuse myself because আমি fair and impartial হতে পারবো না। যদি হতেও পারে, it's questionable, so I will not hear that case. মানে এটা বলে recusal. Okay. So you have to constantly see to make sure if anybody comes, there are people you're not associating with. You're not hanging out with them, or you're not going to their house for dinners, things like that. Okay. আমরা আপনার এই 4 বছরের কাজের ক্ষেত্রে যদি বিশেষ কোনো মুহূর্ত থাকে যেটি আপনার বিচারিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ যেটি আপনার বিচার কাজ, আপনার যে আগের ভাবনা ছিল সেই ভাবনাকে প্রভাবিত করেছে, এমন কিছু, আমরা হয়তো ঘটনাটা শুনবো না, কিন্তু এমন ধরনের ঘটনা কি আপনার জীবনে ঘটছে?
আমি খুবই গুড ফিল করি যখন আম, আমি একটা কেস সলভ করতে পারি বা ওর সেটেল করতে পারি, রিজলভ করতে পারি, যেখানে পার্টিস আর হ্যাপি। যেমন একটা কেস ছিল, একটা একটা এল্ডারলি কাপল ছিল এবং তার অনেকবার কোর্টে এসেছে এবং কিন্তু কেসটা কোনোভাবেই ট্রায়ালেও যাচ্ছে না এবং ওর কারণ interpreter issue, that issue. So আমি ওই কেসটা যখন শুনলাম ওদের বললাম যে ডিসকাস সেটেলমেন্ট, আমি কেসটা অ্যাডজন করবো, আমি ইউনো এই টাইমে আমি আবার এই পার্টে থাকবো, তখন আমি অ্যাডজন করেছিলাম যাতে আমি আবার শুনতে পারি। তো ওরা যখন আসলো, I was able to settle the case. কারণ the elderly couple was happy with what they got, and the other party was happy to resolve it so they don't have to come back or pay their attorney. So both sides were happy that it's settled. এবং সেটি মানসিকভাবে আপনাকে অনেক বেশি তৃপ্তি দিয়েছে যে আপনি রাইট। কারণ হলো কাজই তো মানুষদের সহযোগিতা করার জন্য। ওকে, আমরা আপনার কাছে জানতে চাই যে একটা জায়গায় আপনি আছেন আর একটা জায়গায় যাওয়ার কথা ভাবছেন, কিন্তু আপনার সামনে অনেক লম্বা সময় পড়ে আছে যদি সবকিছু ঠিকঠাক থাকে। কুইন্স কাউন্টি জাজ থেকে নিউ ইয়র্ক স্টেট জাজ, সুপ্রিম কোর্টের সবশেষে আপনাকে কোন পজিশনে দেখতে চান? Well, right now I want to be the New York State Supreme Court Justice. ওখানে আমি কাজ করতে চাই এবং যদি ইনশাল্লাহ ভালোভাবে কাজ করি, maybe in appellate division, Court of Appeals, who knows? Sky is the limit, right? Sky is the limit. There's so much, আমি এখন এই পর্যায়টা এবং এই সময়টা খুব এনজয় করছি, যেটা করতে পারছি, এবং I want to leave positive feedbacks, এবং এই যে আপনাদের যে আমাদের কমিউনিটির জন্য একটা বাচ্চাদের জন্য একটা পাইপলাইন তৈরি করা, এবং তারা যদি লতে যেতে চায়, you don't have to be wealthy. এই নিউ ইয়র্ক সিটিতে যে কোনো বাচ্চা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে, তারা ভালো বাংলা বলতে পারুক না পারুক, তারা ওয়েলথি না, তাদের প্যারেন্টস লয়ার না, ফার্মাসিস্ট না, ইঞ্জিনিয়ার না, ডাক্তার না, যে কোনো বাচ্চা যদি চায় যে আমি এটা করতে চাই, তারা করতে পারে, রিগার্ডলেস অফ দ্য ব্যাকগ্রাউন্ড, কোন রিলিজন, কোন ন্যাশনালিটি, কি সমস্যা। এবং এইটাই আমেরিকান গ্রেটেস্ট স্ট্রেংথ আমি মনে করি, যে এই যে আমাদের যে সিস্টেমটা সেট আপ, সম্ভাবনা অনেক বেশি, অফুরন্ত একটা সম্ভাবনা। পাবলিক স্কুল সিস্টেম যে আপনার কি নি, because I'm a product of public schools. I went to City College. It's a CUNY college, City University. I went to Albany Law School. It was a private, but I got a scholarship to go to law school. So you don't have to be next Shuma. You can be whatever you want to be, and I am passionate about that. যে কোনো মানুষই কারো স্বপ্ন যাতে কেড়ে নেয় না, নাম্বার ওয়ান, doesn't stop it, doesn't break it, doesn't trample upon it. আর আপনার যে worth as a person, whether it's a girl or a boy, a woman or a man, you should be the only one making the value decision, not someone else. What কে কি বললো না বললো, no, only you. And I'm passionate about that, কারণ মানুষের জেনে না জেনে মানুষের স্বপ্ন নষ্ট করতে হয় না। একেবারে শেষ প্রশ্নটি আপনার কাছে করতে চাই। আমি বেশ কয়েকবার দর্শকদেরকে বলেছি সোমা সাইদকে ভোট দিন, সোমা সাইদকে ভোট দিন, কিন্তু মূল যে বিষয়টি সেটি হলো আপনাকে আসলে কেন ভোট দেবে, সেটি তো আপনাকে বলতে হবে, যে কেন আপনি মনে করছেন আমাদের দর্শক যারা বাংলাদেশি কমিউনিটি যারা, তারা সোমা সাইদকে ভোট দেওয়া উচিত। আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য আপনার কি বার্তা আসলে থাকছে? আমি তাদের সাথে কথা বলি, সবাইকে সালাম দিচ্ছি, আদাব, নামাস্তে। আশা করি সবাই ভালো আছেন, অনেকেই আমাকে চিনেন, অনেকের সাথে দেখা হয়। অনেক ধন্যবাদ 2021-এ আমাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন,
আপনাদের ব্লেসিং এর কারণে আমি জয়ী হয়েছি। তো এইবার আপনাদের সামনে এসেছি আমি নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট জাস্টিসের পজিশনে। তো আমার ইলেকশন নভেম্বরের 4 তারিখে বা আর্লি ভোটিং অক্টোবর 22 থ্রু নভেম্বর 2, 2025। আপনারা যদি কেউ গিয়ে ভোট দিতে পারবেন না, আপনারা কিন্তু অ্যাবসেন্টি ব্যালট রিকোয়েস্ট করতে পারেন এবং ভোট দিয়ে যদি আপনাদের অন্য কোথাও যেতে হয় অ্যাবসেন্টি ব্যালটে ভোট দিয়ে তারপরে যাবেন অবশ্যই। আবার আমাকে তো চিনেন, আমি আপনাদের সাথে আছি দীর্ঘদিন ধরে এবং আমার কমিউনিটির সাথে যে কাজ এবং ওঠা বসা এবং যে আমার যে ভূমিকা আপনাদের সঙ্গে, এটা তো নতুন ব্যাপার না। এবং আপনারা যখন আমাকে ভোট দিয়ে জয়ী করবেন, আমি সবসময় মনে করি যে বাংলাদেশ জয়ী হচ্ছে এবং আমাদের কমিউনিটি জয়ী হচ্ছে। আর আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্য অপরচুনিটি তৈরি করছি যে সেখানে আমাদের কমিউনিটির জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা থাকলো আপনার জন্য আমাদের পক্ষ থেকে। দর্শক, আমরা কথা বলছিলাম জাজ সোমা সাইদের সাথে, যিনি স্বপ্ন দেখছেন এবং স্বপ্নের পথে আসলে হাঁটছেন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের জাজ হিসেবে। আগামী 4 নভেম্বর তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আপনাদের কাছে ভোট চেয়েছেন, তিনি তার স্বপ্নের কথা বলেছেন। তিনি বাংলাদেশের কমিউনিটির আগামী প্রজন্ম তারা কিভাবে তার পথ অনুসরণ করতে পারে কিংবা তার চেয়ে বড় কিছু হতে পারে। হয়তো কে একজন শুরু করে, বাকিরা সেই পথ বেয়ে তার চেয়ে বড় জায়গায় চলে যায়। সেই পথগুলো নিয়ে আমরা কথা বলেছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে, ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।